জামিন প্রশ্ন, সেটি হলো ডিএমপির যে কমিশনার এটি কথা বলেছেন যে শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে তারা, কারণও রয়েছে। আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে গেলেন এবং জামিন পাওয়ার পরেও কিন্তু তারা তাদের আগের কর্মেই ফিরে গেছেন এবং সেখানে যে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উনি বলেছেন যে এটা দুর্ভাগ্যজনক যে এই অপরাধীরা দীর্ঘ বছর কারাগারে কাটানোর পরও নিজেদের সংশোধন করেনি। মুক্তি পাওয়ার পর তারা এমনভাবে চাঁদাবাজি ও গ্যাং কার্যক্রম শুরু করেছে যেন কিছুই বদলায়নি। এবং আপনি নিশ্চয়ই মিডিয়াতে দেখছেন যে বেশ কিছু জায়গায় এরকম চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেখানে এই সমস্ত লোকজন জড়িয়ে গেছে যারা জেল থেকে মাত্র বেরিয়েছে। এবং ওই সাজ্জাদ আলী সাহেব আরেকটি কথা বলেছেন, উনি একটি ইনফরমেশন দিয়েছেন মিডিয়াকে যে বেনজিরের কেশিয়ার হিসেবে পরিচিত জসিম সহ মুক্তি পাওয়া সুব্রত বায়েন, পিচ্চি হালাল, ইমনের মতো অন্যান্য নানা অপরাধে জড়িয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এরা একেবারেই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, এরা হুট করে জামিনটা কিভাবে পায়? রাষ্ট্রপক্ষের যে স্বার্থ সেটা তো দেখা হচ্ছিল পিপি, আর হলো বিচারক, যিনি বিচারককে আপনি বলতে পারেন বিচারক হচ্ছিল নিরপেক্ষ, বা বিচারককে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে বিচারকের উপর প্রভাব বিস্তার করা হয়। বিগত সরকার যখন ছিল তখন হচ্ছে জামিনের ব্যাপারে আইনমন্ত্রীর দপ্তর থেকে মানে যেত, যে টেলিফোন যেত, এবং যত কঠিন মামলাই হোক না কেন আইনমন্ত্রী কর্তৃক সুপারিশ প্রাপ্ত হলে সেখানে জামিন না দিয়ে। আমরা কিন্তু এমনও দেখেছি যে কোর্টে হয়তো সকালবেলা শুনানি হয়েছে জামিন হবে কি হবে না, ওটা হেল্ড আপ রাখা হয়েছে, কারণ খবর আসেনি যে জামিন হবে কি হবে না। পরে দেখা গেলো বিকালে হয় জামিন হলো অথবা কারাগারে। এখন জামিন বিষয়ে যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি, জামিন বিষয়ে যে বিধান, যে দুই ধরনের মামলা আছে, একটা হচ্ছে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য। এখন এটা জামিনযোগ্য মামলা যদি হয় তাহলে ইট ইজ রাইট অফ দি অ্যাকিউজড টু বি রিলিজড অন বেইল, এবং আর জামিন অযোগ্য মামলা যদি হয় সেখানেও কিন্তু একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কে জামিন পাবে। আসামি যদি অপরাধী যদি মহিলা হয়, অপরাধী যদি শিশু হয়, অপরাধী যদি বৃদ্ধ ব্যক্তি হয়, বা অপরাধী যদি রোগে কোনো মানে রোগাক্রান্ত হয়, তাহলে এই 4টি বিষয় বিবেচনা নিয়ে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রেও বিচারক জামিন দিতে পারেন। এবং সেখানে আরেকটি বিষয় আছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ মামলার বিচার হচ্ছে না, এখন ওই মামলা যদি তার সাজা হতো তাহলে সাজা হতো হয়তো 5 বছর, কিন্তু দেখা গিয়েছে যে তিনি মানে অলরেডি 7 বছরের অধিক হয়েছে। আপনি একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছেন, এই শীর্ষ সন্ত্রাসী যারা জামিন পেয়েছে এদের কিন্তু এই পয়েন্টে এরা খালাস পেয়ে যেতে পারে, কারণ হলো এদের দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে কিন্তু রায় হচ্ছে।